সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই এর আওতায় বিগত 4 দশকে বাংলাদেশ শিশুদের টিকাদানে অসামান্য সাফল্য অর্জন করেছে। তা সত্ত্বেও দেশের দুর্গম অঞ্চলগুলো ও শহরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনেক শিশুই এখনও টিকার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই বাংলাদেশে শূন্য ও স্বল্প টিকাপ্রাপ্ত শিশুদেরকে টিকার আওতায় আনার লক্ষ্যে আইসিডিডিআরবির নেতৃত্বে গঠিত কান্ট্রি লার্নিং হাবের আওতায় একটি র্যাপিড অ্যাসেসমেন্ট সার্ভে পরিচালনা করা হয়, যার মাধ্যমে বাংলাদেশের টিকা বঞ্চিত বা মিসড কমিউনিটিগুলোকে শনাক্ত করা হয়। সে অনুযায়ী গত 2023 সালে বেসলাইন সার্ভে অনুষ্ঠিত হয়। এই সার্ভের উদ্দেশ্য ছিল ইমপ্লিমেন্টেশন রিসার্চের কার্যক্রম শুরুর পূর্বে শনাক্তকৃত এলাকাসমূহে শিশুদের টিকার হার নির্ণয়ের পাশাপাশি জিরো ডোজ এবং আন্ডার ইমিউনাইজডের কারণসমূহ খুঁজে বের করা। এই সার্ভের জন্য হাওড় এলাকা থেকে সুনামগঞ্জ, চর এলাকা থেকে গাইবান্ধা, উপকূলীয় এলাকা থেকে নোয়াখালী, পাহাড়ি এলাকা থেকে রাঙামাটি, সমতল এলাকা থেকে শেরপুর এবং শহর এলাকা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 5কে নির্বাচন করা হয়। পরবর্তীতে এই 5টি জেলা ও একটি সিটি কর্পোরেশন থেকে মোট 6টি ইন্টারভেনশন এলাকা ও 6টি কম্পারিজন এলাকাকে সার্ভের জন্য চিহ্নিত করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্লাস্টার স্যাম্পলিং পদ্ধতি অনুসরণ করে প্রতিটি এলাকা থেকে 1150টি করে 12টি এলাকায় মোট 13,800টি সাক্ষাৎকারের স্যাম্পল সাইজ নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী হাউসহোল্ড সার্ভের জন্য প্রাথমিকভাবে প্রতিটি এলাকা থেকে বিচ্ছিন্নভাবে 75টি ইপিআই ক্লাস্টার শনাক্ত করা হয় এবং প্রতিটি ক্লাস্টার থেকে 15 থেকে 16 জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। শহরে এলাকায় অধিকাংশ মানুষ কর্মজীবী হওয়ায় শুধু দিনের বেলায় পরিদর্শন করে কাঙ্ক্ষিত সংখ্যক সার্ভে সম্পন্ন করা বেশ দুরূহ ছিল। তাই শহরে এলাকায় দিনের পাশাপাশি সন্ধ্যাকালীন পরিদর্শন করে বেসলাইন সার্ভের তথ্য সংগ্রহ করা হয়। সার্ভের প্রশ্নপত্র ও সম্মতিপত্র আইসিডিডিআরবির ডিভিশনাল সায়েন্টিফিক ফোরাম, রিসার্চ রিভিউ কমিটি এবং ইথিক্যাল রিভিউ কমিটির মূল্যায়নের পর ফিল্ড টেস্টের মাধ্যমে চূড়ান্ত করা হয় এবং চূড়ান্তকৃত প্রশ্নপত্র কোবো টুলবক্স সার্ভারে আপলোড করা হয়। তথ্য সংগ্রহের জন্য 7 সদস্য বিশিষ্ট 6টি দল গঠন করা হয়, যাদের নিয়ে 5 দিন ব্যাপী একটি ট্রেনিং আয়োজন করা হয়। এই ট্রেনিংয়ে উক্ত গবেষণার উদ্দেশ্য, সম্মতি গ্রহণ প্রক্রিয়া, প্রশ্নপত্র, কোবো টুলবক্স অ্যাপের ব্যবহার, তথ্যের গুণগত মান নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার পাশাপাশি পাইলট সার্ভেও পরিচালনা করা হয়। তথ্য সংগ্রহকারীর ডেটা সুপারভাইজার দ্বারা যাচাইয়ের পর সার্ভারে প্রেরণ করা হয়। সার্ভারে প্রেরিত তথ্য পরিসংখ্যান টিম পর্যালোচনা করেন এবং কোনো অসঙ্গতি পেলে সেই দলের সুপারভাইজারকে অবগত করেন। এছাড়াও তথ্যের গুণগত মান নিশ্চিতের লক্ষ্যে গবেষক দল সাপ্তাহিক অনলাইন মিটিংয়ের পাশাপাশি পর্যায়ক্রমে মাঠ পর্যায়ে সার্ভের কার্যক্রম পরিদর্শন করেছেন। বর্তমানে বেসলাইন সার্ভের ডাটা অ্যানালাইসিস চলছে। অ্যানালাইসিস সম্পূর্ণ হলে বেসলাইন সার্ভে থেকে প্রাপ্ত ফলাফল সকলের সাথে শেয়ার করা হবে। কান্ট্রি লার্নিং হাব প্রকল্পের কার্যকারিতা নির্ণয়ের লক্ষ্যে প্রকল্পের শেষ ভাগে যে এন্ডলাইন সার্ভে করা হবে তার সাথে তুলনামূলক বিশ্লেষণের জন্য এই বেসলাইন সার্ভের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এভাবেই বাংলাদেশে জিরো ডোজ ও আন্ডার ইমিউনাইজ শিশুদেরকে টিকার আওতায় আনতে নিরলসভাবে কান্ট্রি লার্নিং হাব ফর ইমিউনাইজেশন ইকুইটি ইন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।